নমস্কার বন্ধুরা, আমি অনামিকা। আমার ভালোবাসা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে রেসিপিটা নিয়ে আপনাদের কাছে চলে এসেছি সেটা হলো বরিশালি চিংড়ি মাছের ঝাল। রেসিপির জন্য এখানে আমি 12 পিস মতো বাগদা চিংড়ি নিয়ে নিয়েছি, একেবারে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে। এবার এই চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে নেওয়ার জন্য প্রথমে দিয়ে দিলাম একটু পরিমাণ মতো নুন। এটা আপনি আপনার পরিমাণ মতো দিয়ে নেবেন। চিংড়ি মাছগুলোর মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণে হলুদ গুঁড়ো। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পরিমাণে হলো গোলমরিচের গুঁড়ো। এই জায়গায় আপনি লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আসল রান্নায় কিন্তু লাল লঙ্কার গুঁড়োই দেওয়া আছে। এর মধ্যে এবার আমি একটু কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সমস্তটাকে ভালো করে মাছের সাথে মিক্সড করে নিচ্ছি যাতে মাছের মধ্যে ফ্লেভারগুলো ঢুকে যায়। এটাকে ভালো করে মাখিয়ে 10 থেকে 15 মিনিট মতো রেস্টে রেখে দেবো। একটা মিক্সিং জার নিয়ে তাতে দিয়ে দিলাম বেশ খানিকটা মতো রসুনের কোয়া। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ ইঞ্চি মতো আদা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এটা আপনি আপনার ঝালের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন বা এখানে আপনি গুঁড়ো লঙ্কাও ইউজ করতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা মতো নারকেল কোড়া। এই জায়গায় আপনি নারকেল কুচি বা নারকেল কোড়াটাকে পরে ভেজেও দিতে পারেন। এবার আমি এর মশলাটাকে স্মুথ করে পেস্ট করার জন্য এর মধ্যে দিলাম সর্ষের তেল আর একটু জল দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এরকম টাইট একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এবার একটা কড়াইতে তেল দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম বেশ কিছুটা। সর্ষের তেলটা একটু গরম হওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো ঘি। ঘিটা সর্ষের তেলটা গরম হওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা মতো গোটা গরম মশলা। গোটা গরম মশলাটাকে একটু গরম করার পর এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো এটা ভাজা হয়ে গেছে। এবার আমি পেস্ট করা মশলাটা যেটা ছিল সেটা এটার মধ্যে দিয়ে দিলাম সম্পূর্ণটা। এবার দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না এটার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। এবার আমি এই মশলা কষানোর পরে রাফলি কাটা টমেটো দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না টমেটোটা গলে যাচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু ঝাল হয় না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রোস্টেড ধনে জিরে গুঁড়ো, একটু পরিমাণে নুন। সমস্ত দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। নুনটা কিন্তু এখানে সাবধানে জলটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে মশলার মধ্যে ফ্লেভারগুলো ভালোভাবে ঢুকে যায় এবং মশলাটা খেতে আরও বেশি টেস্টি এবং সুন্দর হয়। তো মশলাটা আমার ভালো করে একেবারে পেস্ট করা একেবারে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। এইভাবে করে কিন্তু চিংড়ি মাছগুলো দিয়ে এবার আমি চিংড়ি মাছের একটা পিঠকে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। তো 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। চিংড়ি মাছের একটা পিঠ আমার হয়ে গেছে, জল বেরিয়ে এসছে। এবার আমি অপর পিঠটাকে এইভাবে করে উল্টে নিয়ে আপনাদের কাছে ফেরত। এবার আমি চিংড়ি মাছের দুটো পিঠই ভালো করে আমার হয়ে গেছে। এবার আমি এটাকে কষিয়ে নিচ্ছি। তো চিংড়ি মাছটা আমার ভালো করে কষে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা মতো জল, মশলায় বাটি ধোয়া। এই জায়গায় আপনি আর একটু জল অ্যাড করতে পারেন। এবার আমি এই চিংড়ি মাছের সাথে জলটাকে ভালো করে নাড়িচাড়িয়ে মিশিয়ে নিচ্ছি যাতে চিংড়ি মাছের ফ্লেভারটা এর মধ্যে ঢুকে যায়। তো এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য ফুটতে দিয়ে দিচ্ছি। তো ফুটে গেছে এটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি চিনিটা অ্যাড করার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি ঘি। সমস্তটা অ্যাড করে একবার মিশিয়ে নিয়ে এটা আমার তৈরি হয়ে গেছে। তো এবার আমি এটাকে সার্ভ করে নিয়ে আপনাদের কাছে ফেরত আসছি। তো তৈরি এবং সার্ভ হয়ে গেছে আমাদের আজকের তৈরি হয়ে আমার হাতে চলে এসেছে। এবার আমি টেস্ট করে দেখব এটা ঠিক কেমন হয়েছে। এটা জাস্ট অসাধারণ হয়েছে। গরম গরম সরু চালের ভাতের সাথে কিংবা পোলাওয়ের সাথে জাস্ট জমে ক্ষীর। এইরকমই সমস্ত ভালো ভালো রেসিপি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না। আর আমাদের